বন্ধুরা, এসেছিলাম মাওয়া ঘাটে। এই যে সেই মাওয়া ঘাট, যেই মাওয়া ঘাটে একসময় মানুষের লোকারণ্য হয়ে থাকতো। অনেক দোকানপাট এখানে, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতো। আর এখন দেখেন এই যে দোকানপাটগুলো কীভাবে বন্ধ হয়ে আছে, ব্যবসা বাণিজ্য কিছুই নাই। পদ্মা সেতু হওয়ার পরে এই পরিবেশটা মাওয়া ঘাটের হয়েছে। এবং এই যে দেখতেছেন, এই যে মাছের আড়ত, এখানে ইলিশ থেকে শুরু করে বাংলাদেশের পদ্মায় পাওয়া যায় এই ধরনের অনেক জাতীয় মাছ এখানে বিক্রি হতো। কিন্তু এখন কেমন যেন যৌবন শূন্য হয়ে গিয়েছে। আসলে বলে না যে যৌবন চলে গেলে সে কি আর ফিরে আসে। তো একসময় এই মাওয়া ঘাটের যৌবন ছিল, আর এখন এই যৌবনটা চলে গিয়েছে। পদ্মা সেতু হওয়ার সাথে সাথে মাওয়া ঘাটের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের এই যে রাস্তাটা দেখাচ্ছি, আমি যখন সব কিছু ঠিকঠাক ছিল, পদ্মা সেতু হয়নি, তখন এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় মানুষের সাথে শুধু ধাক্কা লাগতো। আর এই যে দেখতেছেন আপনারা মাওয়ার যেই ফেরিঘাটটা আছে, এই যে ফেরিঘাটের অবস্থা, এই যে ফেরিঘাটে এখন আর তেমন কোনো নৌকা নাই, সব কিছু শুকিয়ে গেছে। এখন এমনি শুকনোর সময়, শীতকাল, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে নদী পুরো মনে হচ্ছে যে মরেই গিয়েছে, এমন এক পরিস্থিতি। এই যে সেতুগুলো, সবগুলো সেতু পাশে সব শূন্য হয়ে গিয়েছে, সব শূন্য হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে নৌকা টোকা তেমন নাই। এই যে স্পিড বোটগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এই স্পিড বোটগুলোর একসময় অনেক যৌবন ছিল, তারা অনেক টাকা হাঁকাইতো কাস্টমারের কাছ থেকে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি টোটাল মাওয়া ঘাটটা। এই যে মাওয়া ঘাটের এই যে পাশে এই যে মসজিদ, এবং এই যে ঘাটের এই মসজিদে আমি নামাজ পড়েছিলাম। তখন অনেক মানুষের লোকারণ্য ছিল, এখন সব কিছুই ফাঁকা, শুনশান। আসলে সমস্ত জিনিসেরই একটা যৌবনকাল থাকে। যৌবন যখন চলে যায়, সে কি আর ফিরে আসে? কখনোই ফিরে আসে না। তাই যৌবনের কদর করতে হবে, যৌবনকালেই যৌবনের কদর করতে হবে, এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে। এখান থেকে বহু মানুষ আছে কোটিপতি হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য করে এই মাওয়া ঘাটের যৌবনকালে। আর এখন মাওয়া ঘাটে যারাই ব্যবসা বাণিজ্য করতেছে বা এখনও দোকানপাট খোলা রাখছে, তাদের ব্যবসা বাণিজ্যে ওই যে দিনান্তে ফান্তা পুরায় এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটু দেখাই। এই যে ঘাটের যে শূন্য অবস্থা, এই যে দেখছেন, এই যে আমরা এখন এই যে যেখানে আছি, এই যে মাঠ, এই মাঠে এক সময় গাড়িতে ভরপুর ছিল। স্বাধীন গাড়ি, ইলিশ গাড়ি থেকে শুরু করে মাওয়ার অনেক গাড়ি ছিল। আর এখন মাত্র এখানে আসে দুই একটা গাড়ি এখানে আসে, তেমন কোনো গাড়িও এখানে আসে না। এই মাঠটা পুরাই ফাঁকা, কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের এই যে ডেস্ক, হেল্প ডেস্কে কিছু তথ্য জিজ্ঞাসা করতে হলে সিরিয়ালে দাঁড়াতে হতো। এখন হেল্প ডেস্ক খালি শুনশান পড়ে আছে। এই হলো মাওয়ার প্রকৃত চিত্র। আসলেই সব কিছুরই একসময় যৌবন ফুরিয়ে যায়, এটা হলো তার বাস্তবতা। এই যে নদী, নদী শুকিয়ে এখন বালুর চর হয়ে গেছে, ধুধু বালুর চর। আর আমরা এই যে নদীর উপর দিয়ে হাঁটছি, হাঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে যে কোনো নদীর উপর দিয়ে যখন সেতু হয়, সেতুটা যেমন মানুষের জন্য উপকারী, তেমনি সেতু হওয়ার পরে কিন্তু নদী আসলে নদী থাকে না, তখন আর নদী হয়ে যায় খাল। নদীর যৌবন হারিয়ে যায়, নদীতে চর জাগে, কারণ এখান থেকে তো মাটি খনন করা হয় না। ফলে যে পলি মাটিগুলো আছে, এগুলো সব একসাথে হয়ে নদী খাল হয়ে যায়। এই হলো মাওয়ার প্রকৃত চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি রাসেল আহমেদ। আসসালামু আলাইকুম।